Hello, boys and girls, boys and brothers, men and women, all the audience and viewers. Welcome to a brand new vlog. আজকের ব্লগটা একটু স্পেশাল হতে যাচ্ছে। থাম্বনেল আর ক্যাপশন দেখে অনেকেই হয়তো বুঝতে পারতেছেন অলরেডি। আজকে অনেক দিন পর রাইড করব R15 ভার্সন 3। ছাদের উপরে এসে ব্লগটা শুরু করলাম। ছাদের ভিউটা জোস লাগে, এই কারণে ব্লগটা এখান থেকে শুরু করতে ভালো লাগে। যদিও এখানে উঠতে একদম খবর হয়ে যায়। এই দেখেন একদম টাঙ্কির উপরে উঠে গেছি। भाई साहब कुछ ज़्यादा नहीं हो गया? তো রোজা রেখে একটু কষ্টই হয়েছে, কষ্ট করে আজকে একটু ভাবলাম একটা ব্লগ বানাই। তো এখন আর বগিচুকি আলাপ না পেরে চলেন রাইডে যাই। রাইডে গিয়ে তারপর আবার কথা বলবো। এখন আপনাদেরকে একটু সিনারি দেখাই আর একটু সিনেমাটিক শট নিয়ে দিই। লেটস গো। চলে আসলাম মোটো ব্লগিংয়ে। পদ্মা সেতু, মামা এক্সপ্রেসওয়ে আর ভাঙ্গা ট্যুর দেওয়ার পর আর কোথাও যাওয়া হয় নাই, প্রায় মাসখানেকের মতো হয়ে গেছে। খুব একটা ব্যস্ত ছিলাম যে তাও না, তবে মোটামুটি গত মাসটা একটু ব্যস্ততার মধ্যেই গেছে। अरे कहना क्या चाहते हो? নতুন একটা জবে জয়েন করছি, একটা ফ্রিল্যান্সিং জব। তো টাকা পয়সা ইনকামের একটা সোর্স হয়েছে ফাইনালি। একদম তো আর বেকার থাকা যায় না, বেকার থেকেও তো আর কন্টেন্ট ক্রিয়েট করা যায় না। তো ইনকামের কিছু সোর্স দরকার। তো কন্টেন্ট ক্রিয়েটিংয়ে ইনভেস্ট করার জন্য টাকা পয়সা দরকার আছে। তো আর্ন করার জন্য একটা জবে জয়েন করছি। তো আর কিছুদিন পরে 1 মান্থ কমপ্লিট হইলে যখন স্যালারিটা ঢুকবে অ্যাকাউন্টে, তখন একটু মনের মধ্যে একটু ভালো লাগবে, একটা উন্মাদনা, একটা নতুন উদ্যম সৃষ্টি হবে। তখন আরও ভালো করে কন্টেন্ট ক্রিয়েটের দিকে মন দিতে পারবো। কারণ টাকা পয়সা ছাড়া আসলে হয় না কোনো কিছু, এটা নতুন করে বলার কিছু নাই। ঠিক বলেছো। যাই হোক, রমজানের খুব শেষ পর্যায়ে চলে আসছি আমরা। ঈদের খুব কাছাকাছি এসে পড়ছি। দেখতে দেখতে রমজান মাস চলে গেল। আজকে মেবি 28 রমজান, আর 2 দিন বাকি আছে ঈদের। আজকের ভিডিওটা ট্রাই করবো কালকে আপলোড দেওয়ার, যেহেতু আবার ঈদের সময় কন্টেন্ট বানাতে হবে। এতদিন কন্টেন্ট না বানানোর কারণ হলো খুব একটা যে ব্যস্ত ছিলাম তা না, তেমন একটা কাজ থাকে না, যেহেতু ফ্রিল্যান্সিং জব, খুব বেশি একটা কাজ থাকে না। আর সারাক্ষণ শুধু শুয়ে বসেই কাটাই আর বগি চুগিরা, তেমন কোনো অ্যাক্টিভিটিস নাই। ঘুমায় দিন চলে যায়। জলিল ভাইয়ের মতো কোনো কিছু ভুলে খাইয়া ফেলাই না, তবে মাঝে মধ্যে রাস্তাঘাটে চলাফেরা করলে একটু গালিগালাজ বের হয়ে যায়। তারপর মনে হয় যাই হোক, তেমন একটা প্যারা লাগে নাই এবার রোজায়। আর প্যারা লাগার কথাও না, সারাদিন বাসায় বসে থাকি, সন্ধ্যার দিকে একটু বের হই, তাই আর ব্লগটাও করা হয় নাই তেমন একটা। R15 টানার মধ্যে একটা মজাই আলাদা, যেটা আমার এক্সপ্লেটটা দিয়ে পাওয়া যায় না অবভিয়াসলি রিজনে। একটা স্পোর্টস বাইকের শক্ত সবসময় ছিল, কিন্তু আনফর্চুনেটলি দেশে থেকে সেটা পূরণ করা পসিবল হবে না মনে হয়, যেহেতু দেশের বাইরে যাওয়ার প্ল্যান আছে। দেখা যাক কী হয়, কিসমতে কী আছে তা তো আর বলা যায় না। তো আজকে রমজানের 28 দিন, আজকে একটা গ্র্যান্ড ইফতার পার্টি আছে, ওইটা বলতে ভুলে গেছিলাম।
ব্লগিংয়ের চক্করে আসলে অন্য কিছু মাথায় থাকে না। তো আজকে সবাই আসবে, একটা গ্র্যান্ড ইফতার পার্টি হবে, সবাই মিলে অনেকদিন পর একত্রিত হব। তো আই হোপ উই উইল হ্যাভ এ গুড টাইম। আমাদের এলাকার এই রাস্তাটা দেখলে মনে হবে খুব স্মুথ, একদম স্মুথলি রাইড করা যায়, কিন্তু আসলে তেমন না, একদম ঢেউ ঢেউ হয়ে গেছে। যে পিচ ঢালাই দিছে, হাই কোয়ালিটির পিচ ঢালাই দিছে, একদম ডাইবা গেছে পিচ। তো সেই কারণে ঢেউ ঢেউয়ের মতো মনে হয়। এটা কোনো কথা? এটা কেমন একটা অসভ্যতা বলেন দেখি দুদু। তো দেখতে স্মুথ মনে হইলো, রাইড করতে স্মুথ না। এই ঢেউ রাস্তায় চালাইতে স্পোর্টস বাইক নিয়ে খুবই ভালো লাগে। বাংলাদেশের এই একই অবস্থা, সব জায়গায় বানায় তো বানায়, কোয়ালিটিফুল কিছু বানায় না। তো যাই হোক, কিছু করার নাই, এরকমই থাকতে হবে, এরকমই চলতে হবে, প্যারা নিয়ে লাভ নেই। মারুফ ভাইকে ফোন দেওয়া জানলাম যে তারা ইফতারের প্রস্তুতি শুরু করে দিছে এত তাড়াতাড়ি। আমি আরও ভাবলাম একটু মারুফ ভাইরে নিয়ে একটু চক্কর দিয়ে আসি, ঘুরে টুরে আসি। তো যাই হোক, গিয়ে দেখি তারা কী করতেছে না করতেছে। তো এখন যাচ্ছি আমরা যেখানে বসে আড্ডা দিই, আমাদের আড্ডা পয়েন্ট এখানে। এই জায়গাটায় বহু বছর আড্ডা দেওয়া হয়েছে, শীত, গ্রীষ্ম, বর্ষা, করোনা সব এখানে আমরা স্পেন্ড করছি। ওই যে ইফতারের আয়োজন শুরু হয়ে গেছে। কঠিন কঠিন, গুড গুড, ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, আয় নাই, এখন তো জুম করে দিব আরো, তো খেয়াল করলাম নইলে। বাইরে তো ময়া ময়া হয়ে গেল। মানে প্রবাদটা নষ্ট হয়। আরে কবিতা এটা মিয়া। ইফতারের আয়োজন চলতেছে ভরপুর, যদিও অনেক মানুষ এখনো আসে নাই। 50-60 জনকে দাওয়াত দিছে, কিন্তু 20-25 জনই হয় কিনা আমার সন্দেহ। দেখা যাক কি হয়। অবশ্য মানুষজন কম হইলেই ভালো লাগে, এত বেশি গ্যাঞ্জাম ভালো লাগে না। ও ওয়াও, কর্নারিং! এই গ্রামাঞ্চলগুলোতে কর্নারিং করে আসলে সেই মতো, যদি রাস্তাটা স্মুথ থাকে। উই স্টিল গট সাম পিসফুল প্লেসেস লাইক দিস। এই জায়গাটা অনেক সুন্দর লাগে আমার কাছে, একটা ঝিলের মতো আছে। এই জায়গাটা এসে মাঝে মধ্যে বসে থাকতে ভালো লাগে। নাইস ঝিল, এটা একটা ছোটোখাটো খালের মতো। আর 1.5 নিয়ে একটু টানাটানি না করলে ভালো লাগে না, তো একটু টানাটানি করে একদম চলে যাই এলাকায়। আর অটোমোটা এসে বললেই ভালো লাগে না, গালিগালাজ করতে মন চাই। আমার চ্যাটার বাল। আজকের ব্লগটা একটু স্পেশাল অবভিয়াসলি। R15 নিয়ে যতগুলা ব্লগ করি সবগুলোই স্পেশাল, কারণ R15-এর মজাই আলাদা। আপনাদেরও হয়তো ভালো লাগে R15 মোটো ব্লগিং দেখতে। তো আজকে খুব বেশি দূরে ঘুরতে ঘুরতে যাওয়া হয় নাই, যেহেতু আমাদের ইফতার পার্টি আছে, এলাকার মধ্যেই হালকা রাউন্ড দিলাম। তো নেক্সট ব্লগে ইনশাল্লাহ কোথাও দূরে কোথাও ঘুরতে যাব, ভাইয়া যদি বাইকটা দেয় আবার, তাহলে ঈদের মধ্যে দূরে কোথাও ওয়ান ডে একটা ট্যুর দেওয়া হবে।
যদি বাইকটা দেয় ভাইয়া, যদি কোথাও না যায়। আই হোপ না করবে না। যাই হোক, আজকের মতো ব্লগটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড রাইডাররা সেফলি রাইড করবেন। See you on the next vlog. Until then, peace.